আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু সার্কুলার প্রকাশ হয়েছে আজকে। এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা, এই সার্কুলারে আবেদন করে কিভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলে মাত্র ৩০০ টাকায় চাকরি পাওয়া যাবে, সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, এই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবা। কারা আবেদন করছো কমেন্টস সেকশনে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা। ট্রেড টু সার্কুলার যেটা প্রকাশিত হয়েছে, এই সার্কুলারে যাদের বয়স 17 থেকে 22 বছর তারা আবেদন করতে পারবা। 1 ফেব্রুয়ারি 2027। আবেদন কবে থেকে শুরু হচ্ছে? এই মার্চ মাসের 8 তারিখ থেকে শুরু হচ্ছে, এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত চলবে। কারা আবেদন করতে পারবা? যারা এসএসসিতে 2.50 পেয়েছো, সায়েন্স, আর্টস, কমার্স, কারিগরি অথবা মাদ্রাসা থেকে, পুরুষ এবং মহিলা প্রার্থী সবাই আবেদন করতে পারবা। পুরুষ প্রার্থীদের উচ্চতা কত থাকতে হবে? পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র অথবা অন্যান্য কোঠাধারী যারা পুরুষ প্রার্থী রয়েছে, তোমাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। যারা মহিলা প্রার্থী রয়েছে তাদের কম করে হলেও 5 ফিট 1 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। যাদের অন্যান্য কোঠা রয়েছে ক্ষুদ্র অথবা নিগোষ্ঠী, 5 ফিট হলেই আবেদন করা যাবে। যারা অবিবাহিত তারাই শুধুমাত্র আবেদন করতে পারবা। অনলাইনে আবেদন করার সময় দুটা বিষয়ে গুরুত্ব রাখতে হবে, নজর দিতে হবে। না হলে ভুল হয়ে গেলে SMS আসলেও তুমি পরীক্ষার কেন্দ্রে গেলে তুমি চান্স পাবা না। কি সেই দুইটা বিষয়? ট্রেড কোড এবং তোমার জেলা কোড, এই দুইটা কোড ভুল করা যাবে না। সার্কুলারে ট্রেড কোড দেয়া রয়েছে, মানে কোন ট্রেডে তুমি আবেদন করছো, এবং জেলা কোড, কোন জেলা থেকে তুমি আবেদন করছো। এই ট্রেড কোড এবং জেলা কোড দুইটাই কোনোভাবে ভুল করা যাবে না। আবেদন তো শেষ। আবেদন করার পরে শুধু আবেদন করলা, SMS পেলা, মাঠে যখন যাবা তখন গিয়ে মাঠে দাঁড়ালে কি আসলে চাকরি হবে? এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি সোনার হরিণ। এই সোনার হরিণের পিছনে শত শত হাজার হাজার প্রার্থী দৌড়াচ্ছে। যে প্রার্থীর যোগ্যতা যত বেশি, সে তার পিছনে শত শত হাজার হাজার প্রার্থীকে টপকায়, সে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে। পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করি। ট্রেড টুতে যারা আবেদন করলা বা করবা, আবেদনের পরে যখন তোমাদের SMS আসবে, এই SMS পাওয়ার পরে যখন তোমরা মাঠে যাবা, মাঠে যাওয়ার পরে তোমাদের প্রথমত প্রাথমিক মেডিকেল যাচাই বাছাই হবে। এই প্রাথমিক মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেলে যারা টিকবা তাদের শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষায় 4টা বিষয়ের উপরে হয়ে থাকে: বিম, পুশ আপ, সিট আপ এবং দৌড়। শুধুমাত্র মহিলা প্রার্থীদের বিম হবে না, তাছাড়া পুশ আপ, সিট আপ এবং দৌড়, এই 3টা ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। পুরুষ প্রার্থীদেরকে 4টা ইভেন্টেই অংশগ্রহণ করতে হবে। যারা মেডিকেলে টিকবা তারা শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করবা। শারীরিক পরীক্ষায় তোমাকে বাদ দিবে না, তবে শারীরিক পরীক্ষা একটা নাম্বার থাকে, যে নাম্বারটা তোমার মেধা তালিকায় চান্স পেতে নিজের যোগ্যতা সাহায্য করবে। শারীরিক হয়ে যাওয়ার পরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আবার 5টা বিষয়ের উপরে হবে: বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা অর্থাৎ IQ। এই 5টা বিষয়ের উপরে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা বিষয়ে 10 করে নাম্বার থাকবে। লিখিত পরীক্ষা অ্যাজ ইউজুয়ালি আমরা ক্লাস 5, 6 থেকে 10 পর্যন্ত যে বইগুলো পড়ে আসছি, ওই বইগুলোর আলোকেই বেসিক কোশ্চেনগুলো আসবে। লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, না হলে
লিখিত পরীক্ষায় তুমি শুধুমাত্র 5 নাম্বার তুললেই আসলে তোমার চলবে না, এখানে অনেক ভালো নাম্বার তুলতে হবে, তাহলে তুমি তোমার পিছনে থাকা 100 জন 200 জনকে তুমি টপকায় তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা। যাদের লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে 10 নম্বরের জন্য ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ভাইবা পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইবা পরীক্ষায় একজন ক্যান্ডিডেটকে কাছ থেকে পর্যবেক্ষণ করা হয়, যারা বিআরইউ অফিসার থাকবেন, বিআরইউ বোর্ডের নির্বাচন পদ্ধতিতে যারা সহায়তা করবেন, তারা তোমাকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে যে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে চাও, এই লক্ষ্যে তোমার সৈনিক হওয়ার যোগ্যতাগুলো আছে কিনা। যদি থাকে, ইনশাল্লাহ ভাইবা তুমি সহজে ওভারকাম করতে পারবা। এরপরে তোমাদের যারা চাকরি পাবা, সেদিন তোমাদেরকে মনোনয়ন করা হবে, একটা প্রাথমিকভাবে মনোনয়নপত্র দিবে এবং পরবর্তীতে তোমাদেরকে তুমি যে সেন্টারে যাবা, যে করে ট্রেনিং করতে যাবা, সেই করে গিয়ে পরবর্তীতে তোমার ব্লাড টেস্ট, ড্রপ টেস্ট আর অন্যান্য কিছু মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেই সাথে 35 মিটার সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই সাঁতার না জানার কারণে অনেক প্রার্থী শেষমেশ গিয়ে এতগুলো ধাপ অতিক্রম করার পরেও শেষ পর্যন্ত তারা সাঁতারের কারণেও অনেক প্রার্থী বাদ পড়ে যায়। সিরিয়াস হতে হবে আমাদেরকে। শুধু আমরা স্বপ্ন দেখব, পরিশ্রম করব না, তাহলে তো আর আসলে হবে না। স্বপ্ন দেখার সাথে সাথে পরিশ্রমও করতে হবে। যদি পরিশ্রম ঠিক মতো হয়, সঠিক গাইডলাইন মেনে হয়, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। ওই আবেদন করতে যে 300 টাকা লাগতেছে, এই 300 টাকার বিনিময়। এখন তুমি প্রস্তুতিটা কিভাবে শুরু করবা? প্রস্তুতির জন্য আমি এক্সাম্পল দিই। ধরো তুমি এসএসসি পাস করছো, কোচিং করেছো, স্যারের কাছে পড়ছো, স্কুলে পড়ছো, তারপরে তুমি এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারছো, আবার অনেকে A+ পেয়েছে। ঠিক চাকরির পরীক্ষাটাও সেরকম। যদি তোমার সঠিক সিলেবাস অনুযায়ী, সঠিক পদ্ধতি অনুযায়ী যদি তোমার প্রস্তুতি না থাকে, তাহলে তুমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে ফেল করবা বা খারাপ করবা, এটা স্বাভাবিক। যদি তুমি প্রস্তুতি নিয়ে যাও, ভালো করাটা তোমার কাম্য, তুমি অবশ্যই ভালো করতে পারবা। তোমরা যারা আবেদন করছো ট্রেড 1-এ অথবা ট্রেড 2-তে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা চলে আসতে পারো। কেন সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা? সোলজার ট্রেনিং একাডেমি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ 10 বছরের পথ চলা। দীর্ঘ 10 বছর ধরে আমরা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে শত শত আনফিট শিক্ষার্থীদেরকে ফিট করেছি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে প্রায় 700-র মতো স্টুডেন্ট সৈনিক হিসেবে যোগদান করতে পেরেছে এবং তারা সুনামের সাথে চাকরি করছে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা যেটা তোমাদেরকে সাজেশন দিতে চাই, অনেক প্রার্থী লেখাপড়ায় খুবই ভালো থাকে, শারীরিকে খুবই ভালো থাকে, কিন্তু তার ছোটোখাটো মেডিকেল সমস্যার কারণে সে পরীক্ষার কেন্দ্রে গিয়ে প্রাথমিক মেডিকেলে সে বাদ পড়ে যায়। এটা অনেক হতাশার। এই হতাশায় যাতে তোমাকে না পড়তে হয়, সেই কারণে তুমি চাইলে গোছালো প্রস্তুতির জন্য, সঠিক দিক নির্দেশনা মেনে প্রস্তুতির জন্য, নিজেকে পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করার জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো। আমরা বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা শুধুমাত্র সৈনিক পদের প্রার্থীদেরই কোচিং করাই না, আমরা অফিসার পদের প্রার্থীরও কোচিং করাই। আমাদের একাডেমিতে প্রস্তুতি নিয়ে অনেক প্রার্থী অফিসার পদে চাকরি করছে। আমাদের এখানে দক্ষ ইনস্ট্রাক্টর রয়েছে, প্রশিক্ষক রয়েছে। ইনশাল্লাহ তোমরা আসলে সকল বিষয়ের উপরে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে যেতে পারবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমাদের নিজস্ব গ্রাউন্ডে আমরা শারীরিক ইভেন্টগুলো কিভাবে প্র্যাকটিস করাই দেখো। আমরা বিম শেখাই, আমরা পুশ আপ শেখাই, আমরা সিট আপ শেখাই, আমরা দৌড় শেখাই। এছাড়াও আরও অনেক ধরনের শারীরিক অনুশীলনগুলো আমাদের একাডেমিতে করানো হয়।
সৈনিক হতে চাইলে শারীরিক সক্ষমতা থাকতে হবে। শারীরিক সক্ষমতা যদি না থাকে, কঠোর পরিশ্রম করার সামর্থ্য যদি না থাকে, তাহলে তুমি সৈনিক হিসেবে চান্স পেলেও ট্রেনিং সেন্টারে গিয়ে তুমি বাদ পড়ে যেতে পারো। এই চিন্তাটা মাথায় রেখে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে, আমরা সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে শারীরিকভাবে ফিট করে গড়ে তোলার জন্য। লিখিত পরীক্ষার জন্য 5টা বিষয়ের উপরে আমাদের একাডেমিতে হিউজ পরিমাণে মডেল টেস্ট নেওয়া হয়, সলভ ক্লাসগুলো করানো হয়, সাজেশন দেওয়া হয়, শিট দেওয়া হয়, নোটস দেওয়া হয়, যাতে করে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে কোর্স কমপ্লিট করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা কমন পায় এবং তারা যাতে সহজে পাশ করতে পারে। যেহেতু আমাদের দীর্ঘ 10 বছরের পথ চলা, আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা তোমরা কাজে লাগাতে পারো। এছাড়াও ভাইবা পরীক্ষার জন্য আমরা এখানে ডেমো ভাইবা নিয়ে থাকি এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, সাজেশন দিয়ে থাকি যে ভাইবা পরীক্ষা কিভাবে ফেস করলে তুমি সহজেই অন্য প্রার্থীর থেকে বেশি নাম্বার তুলতে পারো। এছাড়াও আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, যখন একজন আনফিট শিক্ষার্থী আসে, তার মেডিকেল পরিপূর্ণভাবে ফিট কীভাবে করা যায় সে বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তাদের শরণাপন্ন হয়ে আমরা আমাদের একাডেমিতে আসা আনফিট শিক্ষার্থীদেরকে মেডিকেল ফিট করে গড়ে তুলি। এছাড়াও সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে, ড্রাইভিং শেখার ব্যবস্থা রয়েছে এবং বিশেষ করে কুক ট্রেডে যারা আবেদন করবা কুক ইউনিটে, তোমাদের প্র্যাকটিক্যালি কুক বিষয়ের উপরে পরীক্ষাও হতে পারে পরীক্ষার কেন্দ্রে। সো যারা কুক ইউনিটে আবেদন করে ট্রেড 2তে পরীক্ষা দিতে যাবা, সো রান্নাবান্নার উপরে একটু বিশেষ ধারণা থাকতে হবে। এই রান্নাবান্নার বিশেষ কোর্সের উপরেও আমাদের একাডেমিতে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। সো সিদ্ধান্ত এখন তোমার, তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করে মাঠে যাবা, তুমি প্রস্তুতি ছাড়া যাবা নাকি প্রস্তুতি নিয়ে যাবা। তবে যারা বুদ্ধিমান শিক্ষার্থী, যারা প্রস্তুতি নিয়ে নিজের যোগ্যতাকে বাড়িয়ে প্রথমবারেই আবেদন করে প্রথমবারেই সৈনিক হতে চায়, তাদের জন্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমি। সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কিভাবে আসতে হবে, কি করতে হবে, সব কিছু প্রসেস আমি তোমাদেরকে বলে দেব। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, ইনশাল্লাহ আসলে আমরা সবাই একসাথে প্রস্তুতি নিব আমাদের নিজেদের সৈনিক হবার স্বপ্ন পূরণের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা। আবারও তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আবেদন করছো ট্রেড 2তে, কে কোন ট্রেডে আবেদন করবা সেটাও তোমরা একটু লিখে জানাতে পারো। শুরুতে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছিল যারা সেনা সন্তান তারাও কিন্তু এই ট্রেড 2তে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে, এখানে তোমরা আলাদাভাবে সেনা সন্তান কোঠায় আবেদন করতে পারবা। বেস্ট অফ লাক, ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।